ভাই আমি জানাতে পারলাম না তাই কথাই বলে না ভাই। ভাষা লিখি ভাই, ভাইয়ের জন্য আমি ভাষা লিখি, আমি ভাইয়ের জানাতে পারলাম না ভাই। ভাই নতুন ভাষা নিতে ভাই, আপনি আমার চারটা তোকে আমি জানাতে পারলাম না ভাই। আমার দেখার মধ্যে কি হবে? পরিবেশ থেকে শুভ ভাইয়ের অফিসে আসা শুরু করছে ভাই, একটু আপনি নিষেধ করেন। ভাই আসলে জেলখানা থাকতেও দেখছেন ভাই, আমি কয়েছে তুই থাকলে আমি কখন যাবো না, বলে যাবো না, আমি ওর কথা যে মুহূর্তে ঘটনা ঘটে তার 10 থেকে 15 মিনিট আগে কারেন্ট যায়, তখন সবাই গরমের জন্য বারান্দাতে বসে আমরা চেয়ার নিয়ে বসার পর আমাকে বলতেছে, ডাক্তার বলছে গলার সমস্যা রে, চা আনতে কত। আমি ছোটো ভাইকে বললাম যে চা নিয়ে আসো, যাও। ওই চা নিয়ে আসার পরে আমি রুমের মধ্যে ঢুকছি, ঢুকে অফিসের মধ্যে ঢুকে 1 টাইম কাপ ছিল, কাপে ঢালতেছি, ঢালে 1 কাপ ভরানোর পর আমি বলছি এটা মিজানুক যা দিয়ে আসে। ইতিমধ্যে হয়েছে শব্দ, বাইরের দিকে আসতে নিয়েছি, একজন হাসানে আমার কূপ দিতে ধরলো, আমি তখন সাইডে গেছি। যাওয়ার পরে আমি বাইরে আসার পরে একটু পরে বাইরে আসে আবার খুঁজতেছি যে ও তো ন্যাংরা দৌড়াতে পারে না। এর আগে ওই বিপুলেরও ধরে মারছিল, মারার পর থেকে ও ঠিকভাবে হাঁটতেও পারে না, তখনও ভাবছিল ও মারা গেছে, মারা তাই ভাবে ও ফেলে দিয়ে গেছিল। কিন্তু আজকে মনে করেন আমি বাইরে আসে খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। একটু ছায়া দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথাতে হিটতেছে। দেওয়ার পরে তারপরেও বাঁচা ছিল, চোখ লড়া ছিল, সিএনজিতে করে নিয়ে আসতেছি। ঠ্যাং আমার আসার পরে মনে হলো যে মারা গেছে, আর লড়ার সময় নাই, মানে নিশ্চিত হয়ে গেছে। প্রশাসনের কাছে এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি দেয়। এটাই আমার চাওয়া। আমি ছিলাম আহ্বায়ক হিসেবে আমি এটাই চাই, আর কিছু চাই না আমি। যাকে বহিষ্কার করছি আমরা যুব দলের থেকে, ও শুধু ওর কোনো অভিযোগ ছিল না মিজানের, এখানে অভিযোগ আমরা বহিষ্কার করছি। ও দীর্ঘদিন হলো ইনঅ্যাক্টিভ ছিল, আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি, যেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই ওকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা সকল টিম কাজ করছি। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে, কীভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।